সাইদ, দুই চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ নিয়ে রিটার্নিং কর্মকর্তা কি বলছেন, আর ভাইস চেয়ারম্যান পদে ভোটে স্থগিত হওয়ার কারণটা কি? জি রাজীব, আপনাকে ধন্যবাদ। দুই চেয়ারম্যান প্রার্থী, বর্তমান উপজেলা চেয়ারম্যান এবং সদর উপজেলা আওয়ামী লীগের নেতা জনাব আবু সুফিয়ান শফিক এবং জেলা আওয়ামী লীগের নেতা সুলতান মাহমুদ খান রনি, এই দুইজন প্রার্থী কিন্তু সরাসরি তার প্রতিপক্ষ প্রার্থী অর্থাৎ জেলা যুবলীগের সভাপতি শুভাশিস পোদ্দার লিটন তার লোকজনের ব্যাপারে অভিযোগ করেছেন যে তার কর্মী সমর্থকরা এবং এজেন্টরা কেন্দ্রে গেলে তাদেরকে সেখান থেকে বের করে দিয়েছেন এবং তারা কেন্দ্রে ঢুকতে পারেনি। এই বিষয়গুলো তারা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মৌখিকভাবে অভিযোগও করেছেন এবং তার প্রেক্ষিতে এটা নিয়ে তারা বেশ হইচই করেছেন এবং সদর উপজেলা আওয়ামী লীগের নেতা আবু সুফিয়ান শফিক বরাবর অভিযোগ করেছেন যে তাদের এখনো কর্মকাণ্ডের কারণে জেলা আওয়ামী লীগ কিন্তু বিব্রতকর অবস্থায় পড়েছে। তারা ক্যামেরার সামনে কিন্তু সরাসরি যুবলীগের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম বগুড়ার জেলা প্রশাসক এবং জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে। তাকে প্রশ্ন করা হয়েছিল যে সেখানে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, এই বিষয়টি আপনাদের কাছে কোনো অভিযোগ এসেছে কিনা। এই ঘটনার প্রেক্ষিতে তারা কিন্তু বলেছেন যে হ্যাঁ, আমাদের কাছে এমন অভিযোগ এসেছে, আমরা সরাসরি ঘটনাস্থল পরিদর্শন করেছি, সেখানে গিয়ে দুই প্রার্থীর যে এজেন্ট তাদেরকে আমরা পাইনি, তবে বের করে দিয়েছে আর কোনো প্রমাণও তারা পাননি। এবং তারা দাবি করেছেন যে সঙ্গে সঙ্গে সেখানে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে এবং স্পেশাল ফোর্স সেখানে গিয়েছিলেন। অপরদিকে ব্যালট পেপারে কিন্তু একজন ভাইস চেয়ারম্যানের প্রতীক ভুল থাকার কারণে সেই পদে ভোট সেখানে স্থগিত ঘোষণা করা হয়েছে। অপরদিকে বগুড়ার শাহজাহানপুর উপজেলায় একজন প্রার্থীর পক্ষে অর্থাৎ আনারস মার্কার প্রার্থীর পক্ষে শেরপুর পৌরসভার একজন কাউন্সিলর সেখানে এসে ভোট মানে কার্যক্রমে অংশ নেওয়ায় তাকে আটক করেছে পুলিশ। রাজীব, এই ছিল বগুড়ার সদর উপজেলা পরিষদের নির্বাচনের সর্বশেষ ফলাফল। আমরা এখন আছি জেলা স্কুল মাঠে। এখানে দেখছেন যে উপস্থিতির হার কিন্তু একেবারেই কম। আবু সাইদ, আপনাকে ধন্যবাদ।